সাতক্ষীরার তালায় অনলাইন জুয়া ও চড়া সুধী কারবারিদের খপ্পরে পড়ে নিঃস্ব হাজারো পরিবার। রাশিয়ান অনলাইন জুয়া 1x ও চড়া সুদে কারবারিদের খপ্পরে পড়ে নিঃস্ব প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। অনলাইন জুয়া ও সুদী কারবারিদের নিয়াধু লাগাম ছাড়া দূরত্বের ফলে প্রতিনিয়ত ঘটছে সংঘর্ষের ঘটনা। তালার এসব জুয়া ও সুদে কারবারিরাই যেন লাউতারা ও সুভাষুনী এলাকার বর্তমান সময়ের মূর্তিমান আতঙ্ক। অনলাইন জুয়া ও সুদে কারবারিদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তালা এলাকাবাসী। আমি সকালে খাটাবারে বসেছিলাম, বসে চা খাইতে খাইতে এদিক থেকে আসলো আলতাফ নামে ওই ছেলেটা, এখান থেকে এদিক থেকে আসলো জলিল মডল, ওই দিক থেকে ছুটি এসে পরে আমার এখান থেকে আমাদের কাটকিরি ফেলাইছে। বাজারে আইছে, বাজারে আসার পরে এই দোকানের ভিতরে ভালোভাবে ডেকে নিয়ে গেছে প্রচন্ড চাইছি আর কি এই বাজারে মানে ওদের কারণে এই বাজারই চলা মুশকিল। যদি কিছু বলা হয় তাহলে আমার অস্তিত্ব থাকবে না। আমি ঈদের ছুটিতে এখানে আসছি। আমি সকালবেলা আমার ওয়াইফ কিনে খুলনা হাসপাতালে যাচ্ছিলাম আজকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এমত অবস্থা এখানে খুব গন্ডগোল হয় এবং জুয়া এবং এই সুদীখোর তাসখোর এইরকম বিভিন্ন অভিযোগ এখানে আছে যা বলার বাইরে। এক পর্যায়ে আমি বললাম এই অবৈধ তাস এবং রাশিয়ান খেলা ফ্লাশ বিভিন্ন রকমের দিকে নষ্ট করে দিচ্ছে। বললাম এদেরকে আইনের আশ্রয় আনতে হবে এবং এদেরকে বোঝাতে হবে এবং বন্ধ করতে হবে। এই কিছু কথা বলে আমি খুলনার উদ্দেশ্যে চলে গেলাম। যাইতে যাইতে আমি বাসের মধ্যে তখন আমার আননোন কয়েকটা নাম্বারে ফোন গেল। আমি একটা রিসিভ করলাম, বললো আমি অমুক, আমি তোরে সোজা করব, তোর মার্ডার করব, তোর জখম করব, তুই ফিরে আয়, কতক্ষণ লাগবে তোর আসতে, আমি অমুক। হত দরিদ্র গ্রামের রিমোট এলাকার লোকজন এই জন্য এরা ভীত খুবই, বুঝছেন। শুধু আমার সুভাষুনী আল্লাহ তাআলা এই দুটো গ্রাম এবারে জুয়া খেলে যতগুলো মানুষ আছে 12 মানুষ জুয়া খেলে। সুদ আর জুয়ায় এখানে ছেড়ে গেছে 1,15,000 টাকা সুদ মাসে। এখানে কামাল নামে একটা ছেলে ছিল, রড ব্যবসা করতো সিমেন্টের, সে 17 লক্ষ টাকা ঋণ হয়েছে। খালাকের ছেলে আজহারুল পাগলের মতন এখন বাটায় বাটায় ঘুরে যাচ্ছে। এখানে তৈরিন একটা ছেলে আছে ভগবানী তৈরিন, তার বাবার 17 লক্ষ টাকা ঋণ বিক্রি করি, সে এখন নিঃস্ব হয়ে গেছে। তার সাথে 4 দোকান নিয়ে দিয়েছে আমরা থেকে। আমি লাউতলা বাজারের সাধারণ সম্পাদক। আসলে আমাদের বাজারে অনলাইনের যে খেলাটা, এই জুয়া খেলায় আমাদের ব্যবসায়ী 3 থেকে 4 জন মনে করেন বাজার থেকে একেবারে উধাও, তারা ঋণগ্রস্ত হয়ে। আর এদের পিছনে আমাদের এলাকায় দেখা যাচ্ছে কিছু সুদী কারবারি আছে, অনেক দোকানদারও আছে, তাদের কাছে টাকা নেই, তাদের পরে হামলা করে। সাধারণ লোকজন টাকা পয়সা নেয়, সে টাকা আদায়ের জন্য তাদের সাথে হামলা করে। এরকম মনে করেন প্রতিনিয়ত আজ 1 বছর মতো এই বিষয়টি